সংসারে গোলমাল তবু ভারী বলচাল, খাটি রেখে পচা মাল সমাজটা করে দেয় বেসামাল। চাপাবাজি চালবাজি বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর। কর্ম যেমন করে বলবে তেমন ফল, সব জানে সব বোঝে তবুও পাকায় কেন সবে দল। ইয়েস, দলবাজি দুর্নীতি বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর। ওই হাসপাতাল থেকে ফিরে আসার পর সময়টা সম্পর্কে আমার সেরকমই ধারণা। তখনই মিজানের সঙ্গে সূচনার একটা সম্পর্ক হয়েছে। জমিতে যে হতিয়ান টতিয়ান আছে সবকিছু মিলিয়ে দাগ টাগ সবকিছু মিলিয়ে পেপার টেপার যাদের নামে আছে, এই স্টেটমেন্টে যে বলছে যে তার জমি, এবং এই দলিলের সাথে ফরিয়া এবং মিউটেশন, তারপর পেপারস, তারপর আরো যা আছে রেকর্ড টেকর্ড সবকিছু দেখিয়া এসআর টেসার আগ্রম বাগ্রম দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা তার জমি না। জালাল খুব ভালো ছেলে, তাকে ফেলে তুমি হঠাৎ মিজানের ব্যাপারে। স্যার, শোনো মা, জীবনটা অনেক সুন্দর, তবে চলার পথে কখনো ভালো লাগা ভালোবাসা এসে যেতে পারে, কিন্তু যার যার অবস্থান থেকে সেটাকে বিচার করতে হয়, প্রয়োজন এড়িয়েও যেতে। দেখো, ধরো একটা মানুষ তার কাজের ক্ষেত্রে নিষ্ঠাবান হতে পারে, আদর্শবানও হতে পারে, কিন্তু তার মানে তো এটা না যে জীবনের সব ক্ষেত্রে সে আদর্শবান হবে। রাইট স্যার, ব্যাচেলর মিশন স্যার চান্স পেলেই টিচ করে, আমাকেও একদিন। দেখো, অনেকে আছে এরকম মেয়েদের ব্যাপারে। স্যার, আমার সাথে কিন্তু মিজান ভাইয়ের ওরকম খারাপ কিছুই ঘটেনি। সেটা হয়তো তোমার সচেতনতার কারণে হয়নি, কিন্তু ব্যাচেলর মিশন যে চান্স খুঁজেছে এটা তো আমরা সবাই জানি, তাই না স্যার? হয়তো তোমার কাছে চান্স পায়নি, সেই জন্য সচল সূচনাকে সে পটিয়েছে চান্স পেয়ে। স্যার, এমন হতে পারে না যে পটানোটা তার একটা নেশা, সে সবাইকেই পটায়। এখন তুমি একটু চুপ করো। হ্যাঁ জি স্যার। অহনা, তুমি বলছো মিজানের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, মানে সবাই যেরকম বলছে সেরকম আর কি, তাহলে মানে ব্যাপারটা তোমার পার্সোনাল, তবুও জিজ্ঞেস করতে হচ্ছে সম্পর্কটা কি। স্যার, আমি ওনাকে আমার বড় ভাইয়ের মতো মনে করি। ভাবি, সরি, বাঁশির সুর আমাকে টেনে নিয়ে এলো। না না ঠিক আছে, আপনি বোধহয় বাঁশি শুনতে খুব পছন্দ করেন, তাই না? কি ব্যাপার, আপনি কাঁদছেন? বাঁশি শুনে কি আপনার মন খারাপ হয়ে গেছে? মিজান ভাই জানেন, কিছু কিছু কান্না আছে যেসব কান্না কোনো আপনজনের কথা মনে করিয়ে দেয়। আপনার বাঁশির সুর আমার মৃত বড় ভাইয়ের কথা স্মরণ করিয়ে দিল। মিজান ভাই, আমার বড় ভাই ঠিক আপনার মতো করে বাঁশি বাজাতো। সে ছোটবেলা থেকেই বাঁশি বাজাতো, আর
আমি আমি ভাইয়ের পাশে বসে আমাবস্যা আর জ্যোৎস্না রাতে বাঁশি শুনতাম। এক এক রাতে বাঁশির মাদকতায় থাকতো এক এক রকম সুর। যখনই আপনার বাঁশির সুর আমার কানে যায়, আমার না আমার বড় ভাইয়ের কথা খুব মনে পড়ে। ওনার কি হয়েছিল? উনি রোড অ্যাক্সিডেন্টে আমার বিয়ের 2 বছর আগে। একটা কথা বলি, আপনার মাঝে না আমি আমার বড় ভাইয়ের ছায়া দেখতে পাই। ভাবি, আর কাঁদবেন না, আমার দিকে তাকান। তাকান বলছি। আজ থেকে আপনি আমার বোন। এর বাইরে যে যা ভাবছে সব ভুল। তো সেই ভুলটা প্রমাণ করো, তাহলে তো সূচনা আর বিজানের সম্পর্কটা ক্লিয়ার হবে। একদম ঠিক স্যার, আমি ওকে এই কথাটাই বলছি। ঠিক আছে? তো সরি, তোমরা একটু বসো, আমি একটু চায়ের কথা বলছি। স্যার স্যার চা খাবো না, যাবো স্যার। না 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 না, বসো বসো বসো, এই তো একটু। ডানে যেতে হবে স্যার। বিলটা কোথায়? বিল বিল তো স্যার সামনে। ও আচ্ছা আচ্ছা। স্যার স্যার এই এলাকাটা বেশি সুবিধার না, গড় প্রকৃতির লোকজন সামান্য বিষয় নিয়ে একজন আরেকজনের মাথায় বাড়ি দেয়, খুন করে ফেলে। তাই বলছিলাম কি স্যার, আমিন ভাইকে ছাড়া এভাবে আপনি তদন্ত নামলে না কিছুই হয়তো হবে না, হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আসলে হচ্ছে কি স্যার, বিশেষ করে আপনার জন্য এই এলাকা কিন্তু একেবারে অপরিচিত। আমার মনে হয় স্যার, চলুন আমরা বাংলাতে ফিরে যাই। দরকার পড়লে আমরা অরিজিনাল জমির যারা মালিক তাদেরকে বাংলাতে হাজির করি। এখন কুল 2টা কুলি রক্ষা পাবে। ও তো কুল মূল ছাড়েন তো, আমি তো কুল ভাঙার জন্য এখানে আসি নাই, পাবলিকের সেন্টিমেন্টটা বোঝার জন্য আসছি। স্যার পাবলিক সেন্টিমেন্ট তো স্যার বোঝা যায় স্যার। স্যার শান্তি অধিদপ্তর জমি অধিগ্রহণ করছে, এলাকার মানুষ তো এমনিতে আনন্দে আছে। এলাকার উন্নয়ন হবে না স্যার, এই উন্নয়নের আনন্দে মানুষজন ভাসছে। এই সেন্টিমেন্ট বোঝার জন্য স্যার সরজমিনে তদন্ত করে তারপর বুঝতে হবে। এটা কোনো কথা হলো স্যার? চলুন স্যার চলুন, আমরা বাংলাতে ফিরে যাই। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমি বাংলাতে হাজির করব। দরকার পড়লে আপনি একজন একজন করে ইন্টারভিউ নেবেন। এসি রুমে বসে মানুষের হাসি মাখা খুশি মুখ দেখে আপনি আনন্দ ভোগ করবেন। চলুন স্যার ফিরে চলুন। আহা বীর সাহেব, আপনি এত ডরাইতেছেন কেন? পুঁটি মাছের কলজা দিয়া তো এত কিছু করা সম্ভব না। আমি অন্য এলাকার থেকে আসছি, আমি ডরাইতেছি না, আর আপনি ডরাইতেছেন তোর করে এলাকা। কোনো অসুবিধা নেই, সামনে চলেন যাই। ওখানে আরে ওই তো চায়ের দোকান আছে, কত মানুষ চা টা খাইতেছে, ওখানে গিয়ে বসি চা খাই, তারপর সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করি। আসেন 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 স্যার। স্যার পাবলিক প্লেসে এসব বিষয় নিয়ে কথা বলা কি ঠিক হবে? মানে আমি বলছিলাম কি স্যার, যে এলাকার মানুষ বোঝেন না, প্লেস পলিটিক্সে ভরপুর। দেখা গেল একজনের জমি আমাদের মধ্যে পড়েছে, সে কোটিপতি হয়ে যাচ্ছে, আরেকজনের তো মাথা খারাপ, উল্টাপাল্টা কথা বলে আপনাকে বিভ্রান্ত করে দেবে। তাছাড়া স্যার কোনো কারণে যদি এই প্রজেক্টটা ফেল করে আমাদের অবস্থা কি হবে একবার বুঝে দেখেন স্যার, একবার ভেবে দেখুন। তবে আমার কথা সবটা আপনারা বুঝছেন? হ্যাঁ বুঝছি। আমাগো জমি আমরা বিক্রি করবো না, দেখবো কোন সাহেব আইসা এই জমি কিনতেন। আরে ভাই আসুক না, কোন লাট সাহেব আসবে আসুক, ওই ব্যাটারে ধইরা গাছের সাথে বান্ধে রাখবো না। এই যে একখান ফাউল কথা কইলা, বাইন্দা রাখার কি আছে?
আমরা সাপ সাপ জানিয়ে দিব, আমরা সাতলা বিল বিক্রি করবো না। আমরা জমিওয়ালা এক থাকলে কেউ কিছু করতে পারবো না। বড় ভাই, আপনারা সবাই জানেন এই চাতলা বিলে আমার 1 ইঞ্চি জমি। আমি ভূমিহীন, কিন্তু তারপরও আমি কভার চাই। এই বিল বাঁচাতে আমি প্রয়োজনে জীবন দিয়ে দেবো, জীবন। এই ওখানে যত বড় বড় কথা কও, দুপুরে হাসেম ভাই যে সময় মিটিং ডাক দিছিল হ্যাঁ সময় তো তোমাকে দেখি নাই। তুমি হ্যাঁ সময় কই গেছিলা? আরে আপনি এটা একটা কথা কইলেন, আমি দোকানদার না। এই দোকান ছাইরা বাইরে যাওয়ার উপায় আছে? আমি শুনলাম আপনারা মিটিং এ আছেন, আপনাদের কাছ থেকে তো সবকিছু জানবার পারছি। এই ভরসাতেই ছিলাম। পরে জানলাম আপনারা সবাই একজোট হয়েছেন, 1 বিন্দু জমি বিক্রি করবেন না। শুই না খুব খুশি হয়েছে ভাই, খুব শান্তি পেয়েছি। স্যার আপনি জান, আমি এখন আসছি। জি ভাই বলেন। ওই তো ভাই তোবের বোর্ড থেকে একটু দূরে একটা চাষটল আছে না, তার পাশেই। ভাই আমার জানে পানি নাই, ভাই আমার জানে পানি নাই। আমার শরীরের সমস্ত পানি চুকচুক করে চুষে ওই যে জালাল সাহেব খেয়ে ফেলেছে। আমার হাত দিয়ে ধোয়া উঠছে ভাই, আমার হাটের উপর ধান ছেড়ে দিলে পটপট করে ফুটে খই হয়ে যাবে ভাই। আর কিছু হবে না, বেচারা দেখাও। বাস সর্বনাশের কাছে বাস, আমার জানে পানি নাই। ওই যে জালাল সাহেব সে তো আমাদেরকে ফকির বানানোর ধান্দায় আছে ভাই, ফকির বানানোর ধান্দায় আছে। আরে হিস্ট্রি কও মিয়া। জালাল স্যার ফাইলপত্র ঘেটে ফাইলের সমস্ত ফাঁক ফোকর বের করে ফেলেছে। হোয়াট? তারপর? তারপর আমাকে বললো, আবির সাহেব চলুন না বিলটা একটু দেখে আসি। আমি, স্যার বিল খাল বিল আবার দেখার কি আছে, থাকি আমরা এখানে থাকি। বলুন না একটু চোখের দেখা দেখতে। ভাবলাম চোখের দেখা দেখলে সমস্যা কি, তাকে নিয়ে বের করলাম। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ওই যে চাষটল আছে না, ওখানে বসে কিছু খারাপ লোকজন এই জমি সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা বলছিল, সব কথা নেগেটিভ। সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলেছে। হোয়াট? বস বস বিশ্বাস করুন, আমি কিন্তু নানান রকম কায়দা কৌশল করে তাকে ঠেকানোর চেষ্টা করেছি, যাতে যাতে আমাদের বাংলো থেকে বের না হয়। কেন তুমি ওই মোড়ে নিয়ে গেলা? অন্য কোনো মোড় ছিল না? তুমি তাকে কনভিন্স করে অন্য কোনো মোড়ে নিয়ে যেতে পারলে না? বলো। হায় অন্য মোর কি, আমি তো তাকে বাংলো থেকে বের হতেই দিতে চাইনি, কিন্তু মানে শেষ পর্যন্ত আর তাকে দিতে পারিনি। ধর্মিয়া, আমি তোমার নিয়ে যেই কাজটাই দিচ্ছি সেখানে তুমি ডাব্বা মারছো। ফেল ছাড়া কিন্তু তোমার জীবনে কোনো পাশ ছিল না, বুঝছো তুমি কিছু? ভাই আমি বুঝতে পারতেছি না আমার দোষটা এখানে কোথায়। চুপ কর তুমি, তোমার বুদ্ধি কবে হবে বলত কোথাকার? তুমি কিন্তু আপাত মস্তক একটা বলত আছো। লিডার লিডার, তুমি তো জানো না লিডার আমার কি পরিমাণ থ্রেট করছে। পাবলিক যদি ঝামেলা পাকে তখন কিন্তু জমির সেল বন্ধ হয়ে যাবে। সমস্ত দায়ভার আমার উপরে এসে বর্তাইব, আমি শেষ। হ্যাঁ, জমির সেল বন্ধ হয়ে গেলে তোমার দম বন্ধ হয়ে যাবে, আমি মরে যাবো, বেঁচে থাকার কোনো উপায় থাকবে না, আমি মরে যাবো, একদম শেষ, একদম শেষ, একদম শেষ হয়ে যাবো বস। কান্নাকাটি করো না তো ভালো লাগে না। বস আপনি যা বলতেছেন তা যদি সত্যি হয় তাহলে তো আমি মরে যাবো বস, কারণ কারণ আমার যে টাকা পয়সা ছিল, যেখানে যে টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে এখানে ইনভেস্ট করেছি। এই প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়া মানে আমি একদম ফকির হয়ে যাবো, ডাইরেক্ট ফকির। স্টেশনে যে বলতে হবে আমাকে 2 টাকা ভিক্ষা দেন, আমাকে 2 টাকা ভিক্ষা দেন। ভিক্ষার জীবন নিয়ে আমি কিভাবে গরমের মধ্যে কি করছো তুমি? গরম পড়তেছে না? গরম লাগতেছে কিনা বলো? ইস কি ব্যবসা একটা গরম পড়ছে। এই গরমে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এরকম ঠাডা পরে রোদ পড়তো, গরম পড়তো। আমার এক খালা ছিল, তাসলিমা খালা, কাঁচা আম কেচ্চা কি সুন্দর করে একটা ভর্তা বানাই দিত। আরে শরীরটা জুড়ে যেত গা, কোনো গরমই লাগতো না। চলো এই যে দেখো, আমি হাত জোর করে তোমাকে সরি বলছি। তোমার এই সরিতে কি আমার হারানো সম্মান ফিরে আসবে? আরে বাবা, আমি তো তোমার সম্মান নষ্ট করিনি, যা তো নিজেই আগুন জ্বালিয়েছে, আর সে আগুনে ঘি কে ঢেলেছে? ও না, তুমি
কিন্তু খালি খালি আমাকে ভুল বুঝছো। স্যার হেজিটেট ফিল করছিল, তাই আমি কথা এগিয়ে দেওয়ার জন্য কথা বলেছি। তাছাড়া আমি কি একটাবারের জন্য বলেছি যে মিজান ভাইয়ের সাথে তোমার অনৈতিক সম্পর্ক আছে? বলো। কিন্তু স্যার তো তাই ধরে নিয়েছেন। আর রাখো তোমার স্যারের ধরে ধরে। ম্যাডাম যে ছেলের নাম শুনতে পারে না, স্যার ওই ছেলেকে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। ম্যাডাম জানলে এমডি স্যারের এমন সাইজ করবে তুমি চিন্তাও করতে পারবে না। আমি নিজে ম্যাডামকে বলবো। তাছাড়া স্যার যেভাবে তোমাকে আমাকে বলেছে, স্যার কিভাবে বলতে পারে বলো? আচ্ছা বাদ দাও তো, এসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। তোমার তো শুধু শুনতে ভালো লাগছে না, আমার তো মনের মধ্যে আগুন জ্বলছে। আমার কথা বুঝতে পারোনি তাই তো? মন দিয়ে শুনো, সূচনা আর মিজানের যদি বিয়ে হয়, মিজান তখন অফিসে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। মিজান তোমার হাজবেন্ড ভান্ডার আর আমার হাজবেন্ড উৎপাদনকে তখন এমন সাইজ করবে, একটা টাকা বাড়তি ইনকাম করে আনতে দেবে না। তোমার আমার অবস্থা কি হবে? তাই তো এই জন্যই বলি, তুমি যদি চাও এই বিয়েটা ঠেকাতে পারো। কিভাবে? তুমি একটু মিজানের সাথে প্রেমের অভিনয় করে যাবে। কথা শোনো না, কথায় কথায় এরকম রিয়াকশন দেওয়ার কিছু নাই। তুমি মানে মানুষ এখন যেটা জানে জানুক না। মনে করো তুমি যদি এই সম্পর্কটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাও, তখন সূচনা কিন্তু আপনি আপনি পিছিয়ে যাবে। অসম্ভব। আমিন ভাই এরই মধ্যে অনেক ঘাটে পেমেন্ট করে দিয়েছে। জালাল স্যার কৌশলী এই ফাইলটা পাস করাবে না? মাথা মোটা অফিসার। কৌশলী নতুন মাস্টার রুল, জমির মালিকদের স্টেটমেন্ট, এগুলো বিবেচনা করে ফাইলটা কিন্তু পাস করলেই পারে। আশাপা এই বুদ্ধিটাই তাকে দেন, আমিন ভাই কিন্তু খুব মাইন্ড করবে। বুদ্ধি দেবার সময় পেলাম কোথায়, তার আগেই তো বেরিয়ে গেল। আমার রাগ হচ্ছে ওই কালাম স্যারের উপর। কিভাবে যেরকম একটা মাথা মোটা অফিসারকে ক্রয় কমিটির সেক্রেটারি করলো, আমার মাথায় আসে না। আশাপা বিষয়টা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। আপনি কি একবার কালাম স্যারের সাথে কথা বলবেন? আগে তো জালাল স্যারের সঙ্গে খোলামেলা কথাটা বলি, তারপরে কালাম স্যারের সঙ্গে কথাটা বলবো। ও স্যার, তোমরা এইখানে? স্যার আপনি? আচ্ছা এমডি স্যার অথবা কালাম ভাই কি ফোন করেছিল নাকি? না তো স্যার, আপনি যাওয়ার পর কেউ আমাকে কোনো কল করেনি। এদিকে স্যার আপনি যাওয়ার পর আমি একটু পেপারগুলো নিয়ে বসেছিলাম। আমরা কিন্তু চাইলে ইজিতে সব কিছু ম্যানেজ করতে পারি। ইজিতে? জি স্যার, ইজিতে। আসল ভূমির মালিকদের স্টেটমেন্ট লাগবে তো আপনার। এটা তো আমিন ভাইকে বললে আমিন ভাই ম্যানেজ করে দিতে পারবে। 20% অরিজিনাল মালিক আর 80% ভুয়া মালিক দিয়ে আপনি কিন্তু একটা ফাইল তৈরি করতেই পারেন। স্যার চলেন, আর টাইম নষ্ট না করে আমরা বসি, জাস্ট ঘন্টাখানিক কাজ করলেই আমার মনে হয় একটা কিছু বের হয়ে আসবে। আচ্ছা ম্যাডাম, বুঝলাম আপনি গোজামিলের একটা হিসাব দিলেন, কিন্তু পাবলিক ইমোশন মানে? শোনেন আশা ম্যাডাম, যাত্রা বিল রক্ষায় পাবলিক একজোট হয়েছে। তারা কোনোভাবে আমাদের কাছে জমি বিক্রি করবে না। মানে তবে আমার কথা সবচেয়ে আপনারা বুঝছেন? হ্যাঁ বুঝছি। আমাগো জমি আমরা বিক্রি করবো না, দেখবো কোন সাহেব আইসা এই জমি কিনতেন। আরে ভাই আসুক না, কোন লাট সাহেব আসবে আসুক, ওই ব্যাটারে ধইরা গাছের সাথে বাঁধে রাখবো না। এই বিল বাঁচাতে আমি প্রয়োজনে জীবন দিয়ে দেবো, জীবন। সুতরাং এমতো অবস্থায় আমি তো ওখানে সিগনেচার করতে পারি না। আমি কোনোভাবে সেখানে সিগনেচার করব না। এ শহর এই দেশ হলো বুঝি সব শেষ, অশান্তি অনাচার বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি। শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর, পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পা। সংসারে গোলমাল তবু ভারী বলচাল, খাটি রেখে পচা মাল সমাজটা করে দেয় বেসামাল।
চাপাবাজি চালবাজি বন্ধ কর তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.